যে কেউ আর ঢুকতে পারবেন না পুরীর মন্দিরে। নতুন কি নিয়ম হলো? এমনিতেই মোবাইল নিয়ে যাওয়া যায় না, এবার আরো কড়াকড়ি। সামনেই পুরীর টিকিট কাটা থাকতে জানুন। পুরীর জগন্নাথ ধাম। একটিবার জগন্নাথ দেবকে দেখার আশায় বসে থাকেন ভক্তরা। একটিবার দর্শন করলেই যেন মন শান্ত হয়ে যায়। কিন্তু জগন্নাথ দর্শনে এবার কড়াকড়ি করলো মন্দির কর্তৃপক্ষ। হুড়োহুড়ি ধাক্কাধাক্কি নয়, এবার থেকে সুষ্ঠু ও শান্তিতে বিগ্রহ দর্শন করতে পারবেন ভক্তরা। তবে কবে থেকে নির্ঝঞ্ঝাট দর্শনের ব্যবস্থা করা হবে সেটাই জানুন আজকের ভিডিওয়। মন্দিরের বাইরে 5 থেকে 6টা লাইন, এক একটা লাইন চলে গিয়েছে এক এক দিক দিয়ে। এই লাইনেই চরম হুড়োহুড়ি হয়। প্রবীণদের নিয়েই মন্দিরে পা রাখাই যেন বিপদে। তাই এবার বড় পদক্ষেপ। মন্দির কমিটির পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল, নয়া পরিকল্পনায় পুরীর জগন্নাথ মন্দিরের নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে 6 লেনের র্যাম্প তৈরি করা হবে। ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা। দর্শনের নয়া নিয়ম অনুযায়ী 7 পহচা হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের। মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করতে হবে ঘণ্টি দ্বার দিয়ে। মন্দির দর্শন শেষে গরুর দ্বার হয়ে বেরোতে হবে পুরুষ পুণ্যার্থীদের। অর্থাৎ একসাথে একটা গ্রুপে গেলে আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে যাবেন আপনারা। রথযাত্রার সময় বঙ্গোপসাগরের সমান্তরাল সমুদ্র হয়ে ওঠে মন্দির চত্বর। সেই বিপুল জনসমাগম সামলানো কঠিন হয়ে ওঠে মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের পক্ষে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দর্শনার্থীরা। সেই কারণেই মন্দির দর্শন প্রক্রিয়াকে ঢেলে সাজানোর কথা ভাবছে ওড়িশার বিজেপি সরকার। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সাথে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরী জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই, এমনটাই ভক্তদের বিশ্বাস। তাই তো কয়েক লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ছুটে যান একটিবার দর্শনের আশায়। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। প্রথম বাংলা ব্যুরো।